গুড মর্নিং, সকলে কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো তোমার শনিবার। আর দেখো, শনিবারের এখন ঘড়ির কাঁটা ওই 9টা বাজতে 15 মিনিট বাকি, মানে 9:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। ব্লগ স্টার্ট করেছি অনেক সকালে, দেখতে পেলে আটা টাটা সব মাখা হয়ে গেছে। সকালে টিফিনের তরকারি বসিয়ে দিয়েছি। আর আজকে সকাল সকাল রান্না বসিয়েছি, কারণ হচ্ছে আজকে যাবো একটু মায়ের কাছে। আর দিদি চলে এসেছে গতকাল, মানে শুক্রবার দিদি চলে এসেছে ডাক্তার দেখানোর জন্য। ডেট ছিল ওর গতকাল, মায়ের বাড়ির ওখানেই ডাক্তার দেখিয়েছে। তা যাই হোক, তাহলে চলো আজকে আমিও যাবো বেলাবেলি। তা দেখো, টিফিনের তরকারি রেডি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি। আটা মাখা হয়ে গেছে, সকালে রুটি আর এই সবজি হবে, দিয়ে দেবো টিফিনে সকলকে। আর দুপুরবেলা ছেলে আজকে আমার সাথে যাবে না, ছেলে যাবে আগামীকাল হয়তো। কি করে এখন, রান্না বান্না সব করে রেখেই যাচ্ছি। আর এখন আমি একটু করে রান্না বান্না সব সেরে স্নান টান করে যাবো, মানে সকাল এই বেলাবেলি যাবো। 11:30 12টার মধ্যে যদি সব কমপ্লিট হয়ে যায় তাহলে বেরিয়ে যাবো। তাহলে চলো এখন চাটা ছেঁকে, মানে চাটা করে নিয়ে চাটা খেয়ে এসে রুটি করতে হবে। এখনো অনেকগুলো কাজ করবো। রুটি করতে হবে, ডিমের ঝোল করতে হবে, তারপরে এই যে উচ্ছের একটা তরকারি করতে হবে। করতে হবে হচ্ছে রাতের চাউমিন। এই সবগুলো করে কমপ্লিট করে রেখে তারপর বেরোতে হবে। কোথাও যাওয়া না, সব সংসার কমপ্লিট করে তারপর। তাহলে চলো এখন চাটা বসিয়ে দিই। চার চলো, দিকে মোটামুটি ফুটে গেছে, এগুলো করে নি, হ্যাঁ, তোমাদের সাথে নিয়ে। আমাদের চা খাওয়া কমপ্লিট, আমার আর আমার কর্তা দুজনেরই। আর বললাম ব্রেকফাস্টে রুটি, তারপর বরবটির তরকারি, এগুলো সব কম। দেখো, ডিম ভুজিয়া বসিয়েছি, এখানে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে বসিয়েছি হচ্ছে ডিমের ঝোলে দুটো ডিম ভাজতে বসিয়ে দিয়েছি। ওটা দুটো ডিম দিয়ে ঝোল করবো কর্তা। আর এইটা ডিম ভুজিয়া করে চাউমিনে দেবো। দিলাম তো। রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট, গ্যাসটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আর তোমাদের সকালবেলা থেকে বলেই যাচ্ছি কি কি করেছি, তাও আর একবার দেখে নাও। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছে, এই যে রুটি সকালবেলা করেছি। আর করেছে হচ্ছে বরবটি আলুর তরকারি, হ্যাঁ ডিম সেদ্ধ আছে। রাতের জন্য এই যে চাউমিন, আম ভাতে, আর আবার এটার মধ্যে আছে হচ্ছে উচ্ছের একটা তরকারি। আর এখানে আছে হচ্ছে ডিমের ঝোল। এই করেছি, ভাত ওইদিকে হয়ে গেছে। এই যে, আর কড়াই গতকাল আমার যা একটু ফ্রাইড রাইস দিয়েছিল সেই আছে, সেটা একটু গরম করতে বসিয়েছি ছেলের জন্য, ছেলে খেয়ে নেবে দুপুরবেলা। এই হয়ে গেল, গ্যাসটা পুছবো। আজকে তো বেবিতে আসবে না, যেহেতু আজকে ওদের বকরি ঈদ আছে। তো যাই হোক, চান করে ঘরটা যদি পারি মুছবো, আর নাহলে চান টান করে যাবো বাড়ি। এখন ছেলে বলছে এবেলায় না ওবেলা যে, দেখি কি করি, আগে টিফিনটা তো খাই, বেলা হয়ে গেছে অনেক। অনেক কটা বাজে, হ্যাঁ 11টা 5টা হবে এখন। বন্ধুরা, এখন স্নান টান কমপ্লিট করে বসে আছি। আর এখন ঘড়ির কাঁটা ওই হ্যাঁ 1:45 ঘরে। আর এবেলায় যাওয়া হলো না বাবার বাড়ি, কারণ হচ্ছে যে ছেলে বললো এই বেলায় আর যেতে হবে না, তুমি ওবেলায় যেও মা, ওবেলায় কর্তামশাই একটু দিয়ে আসবে। আর এই যে ওষুধপত্র গুলো সব ফুরায় গেছে, এগুলো আনতে হবে। যেখান থেকে ওষুধ, মানে যে হসপিটালে হয়েছে অপারেশন, সেই হসপিটালের ওখানেই, যে দোকান থেকে না হয় ওই দোকানেই পাওয়া যাবে। তাহলে চলো এখন একটু বসি, কারণ হচ্ছে কাজকর্ম তো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে সবকিছু। কর্তা আর আমি একটু গল্প করি। এই যে আমার কর্তা, এই যে হাই হ্যালো বলো এদিকে। দেখো রেডি হয়ে নিয়েছি, আর এখন বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য। মানে বাড়িতে যাওয়ার আগে ওষুধ টষুধ কিনবো ওই মার্কেট থেকে, মানে হসপিটাল যেখানে, সেখান থেকে আগে ওষুধগুলো কিনবো, কিনে তারপর বাড়ি যাব, মানে মায়ের বাড়ি যাবো। তাহলে চলো, দিদি ওখানে আছে, তারপর ওখানে গিয়ে মায়ের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আবার।
হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো গতকাল মায়ের বাড়ি চলে এসেছি, আর বাড়িতে আসার পর আর ব্লগ করা হয়নি, মানে ভিডিও করা হয়নি। তো যাই হোক, আজকে সকাল থেকে আবার কন্টিনিউ করা শুরু করলাম, আর এখন ঘড়ির কাঁটা ওই 8টা বাজতে যায়, 3 মিনিট বাকি আছে মনে হয়। যাই হোক, এখনো 8টা বেজে ওঠেনি। তা সকালবেলা চাটা খাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। বাবা একটু নিচে গেছে, মা আজকে মায়ের যে ঘরে যে কাজ করে সে আসেনি, মানে 2 দিন ধরে সে আসছে না, সে হয়তো দেশে গেছে। আর দিদি গেছে ওয়াশরুমে, আর আমারও চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এই এতক্ষণ আজকে কি করি না করি মায়ের বাড়িতে সারাদিন সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি আমরা সবাই। ওদিকে বাবাও ব্রেকফাস্ট করছে, বাবাকে দেওয়া হয়েছে রুটি আলু ভাজা, দিদি আলু ভাজা করলো আর কলা। আর মা ওইদিকে ঘুগনি রুটি খাচ্ছে, আর দিদি ওইদিকে রুটি আলু ভাজা এসব খাচ্ছে। হাই হ্যালো বল। আর আমি কি টিফিন নিয়ে বসেছি দাঁড়াও তোমাদের দেখা। এই যে ঘুগনি আর মুড়ি। বললাম যে রুটি খাবো না আজকে, আর আমি খাবো আজকে ঘুগনি মুড়ি। তাহলে চলো দোকানের স্টাইলে, ইচ্ছা করলো একটু দোকানের স্টাইলের মতো করে খেতে, খেয়ে নি তাহলে। খুব গুড, নিরামিষ ঘুগনি খুব ভালো হয়েছে খেতে, দিদি করেছে অবশ্য, ভালো আছে দিদি। ব্রেকফাস্ট আমার দিদির বাবা মা সবার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মায়ের, আজকে যেহেতু সানডে, আজকে মায়ের বাড়িতে এখানে রান্না হবে হচ্ছে পোলাও আর চিলি পনির। তা পোলাওটার জন্য দিদি দেখো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছে, নিয়ে এরকম করে মাখিয়ে নিচ্ছে। এটা কি কি দিয়েছিস? ঘি, ঘি, নুন আর হলুদ দিয়ে এবার ঢেকে রাখবে। এটা ঢেকে রাখবি। তো যাই হোক, গোবিন্দভোগ চালের মধ্যে ঘি, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে, চালটা অবশ্য করে ভালো করে ধুয়ে নিয়েছে, ধুয়ে নিয়েছিলি তো আগে? হ্যাঁ, ভালো করে ধুয়ে নিয়েছে। ধুয়ে নিয়ে তারপরে তো ঘি নুন হলুদ মাখিয়ে নিয়েছে। আর যে দেখি অনলাইনে যে আদা বাটাও দেয় ওর মধ্যে, আদা বাটা কখন দিবি? হয়তো কষার সময় দেবো, কষার সময় আদা বাটাটা দেবে। তাহলে চলো দিদি কিভাবে পোলাও করে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। এখানে পনিরটা টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, নুন জল। এই নুন জলের মধ্যে এই পনিরটা ফেলবো। আর দিদি তো বললাম, সকালে দেখালাম তোমাদের, এই যে চালটা মাখিয়ে রেখেছে, হবে হচ্ছে চিলি পনির আর পোলাও। আগেই বললাম, জলটা ফুটে গেছে অলরেডি। নুন জলে ভিজিয়ে দিয়েছি, এটা খানিকক্ষণ ভিজুক, তারপরে এটা ব্যাটারে গুলে ব্যাটারে ভাজবো। বন্ধুরা দেখো, এদিকে রান্না বান্না সব শুরু হয়ে গেছে, মানে করে দিয়েছি শুরু। দিদি তো করবে পোলাওটা, আর আমি বললাম আমি চিলি পনির করবো। আর তখন দেখলে এই যে নুন জলে ভিজিয়েছি পনিরটা, আর এখানে একটা ব্যাটার গুলে দেখাই। এই যে ব্যাটারটা গুলে নিচ্ছে, এর মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার আছে, সামান্য অল্প বেসন আছে, আর আছে হচ্ছে একটু আদা, যেহেতু নিরামিষ করে করছি এটা, তো আদা গ্রেট করে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, নুন আর সামান্য একটু মিষ্টি। আর এদিকে দেখো ভাজতেও বসিয়ে দিয়েছি, এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিয়েছি। তো আমার এদিকে পনিরটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই যে। আর দিদি এইদিকে বসিয়ে দিচ্ছে হচ্ছে, এখন বেলা হয়ে গেছে যেহেতু, দিদি বসিয়ে দিচ্ছে হচ্ছে পোলাওটা। আর এখন কড়া বসিয়ে দিয়েছি, এটাই অল্প সাদা তেল দিয়েছি, একটুখানি আদা দেবো যেহেতু নিরামিষ। আর দিদি এদিকে ঘি দিয়েছে কড়াতে, দিদি এটা করবে পোলাওটা। আর আমি এখানে একটা ব্যাটার করে নিয়েছি, এটা কর্নফ্লাওয়ার, এই যে রেড চিলি সস, সয়া সস আর গ্রিন চিলি সস দিয়েছি, আর একটু দিয়েছি হচ্ছে টমেটো কেচাপ। এটা গরম হয়ে গেলে ক্যাপসিকামটা দিয়ে দেবো। তেজপাতা দিয়েছে ঘিয়ের মধ্যে, আর দিলে হচ্ছে গোটা গরম মশলা। আর এখানে আদাটা পেপারে পুড়িয়ে নিচ্ছে। আমার এদিকে ক্যাপসিকামটা একটু হালকা ভেজে নেব। আদা কুচিটা দিয়ে দিয়েছি,
এনে আদাটা দিলি এর মধ্যে, এখন ঘিয়ের মধ্যে আদা দেওয়া হলো, আদাটা একটু কষিয়ে নেবে ঘিতে, নিয়ে এবারে এই রাইসটা দিয়ে দেবে। এটা কি এবারে ভাজা ভাজা করবি? মিষ্টি দেওয়া নেই, মিষ্টি এখন দেবে। এখন দিচ্ছে কাজু। এদিকে আমার ক্যাপসিকামটা হালকা ভাজা হয়ে গেছে, এটা একটু নুন, সামান্য নুন আর চিনি দিয়েছি। এবারে এই যে গুলে রেখেছি এটা দিয়ে দেবো। হচ্ছে এখন ছেলে এখানে আমার চিলি পনিরটা রেডি হয়ে গেছে, আর দিদি এখানে পোলাওয়ের জল দিয়ে দিয়েছে। চালটা কষিয়ে নিয়ে তারপর একটু চিনি দিয়েছে, চিনি দিয়েছিস তো, চিনি দিয়ে জল দিয়েছে। এবার এটা ভাপে ভাপে হবে। গ্যাস নেমানো আছে, আস্তে করা আছে, গ্যাস আস্তে করা আছে। আমার চিলি পনিরটা হয়ে গেছে। তাহলে চলো আজকে দুপুরবেলা বেশ জমে যাবে বাসন্তী পোলাও আর ঝাল ঝাল করে চিলি পনির। বেশ অনেকগুলোই লঙ্কা দিয়েছি। তাহলে চলো ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজকে তাহলে আসি, টাটা।